আজকে হচ্ছে তৃতীয় দিন। এবার হচ্ছে আজ বাড়ি চলে যাব আমরা। এখন বেলা অনেকই বাজে, 11টা বাজে। ভিডিও স্টার্ট করতে ভুলেই গেছিলাম। ঘুম থেকে উঠে তিনজনে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে আজকে ব্রেকফাস্টটা আমরা বাইরে করতে যাইনি, ঘরেই নিয়ে চলে এসেছিলো। তো হালকা খেলাম, সেটা হচ্ছে ঘুগনি আর মুড়ি। কারণ কি সারাদিন জার্নি, আবার বাড়ি ফিরতে হবে, শরীর টরীর যদি খারাপ হয়। আর এমনি তো এই যে এই মাসটানের কালকে হচ্ছে কি যে শরীর খারাপ করেছিল, রাস্তায় যেতে বমি করেছে। তো সেই কারণে আমরা একটু হালকা খেলাম। আমি আর ছেলে ঘুগনি মুড়ি খেলাম। আর কর্তামশাই খেলে হচ্ছে কি যে কি খেয়েছো? কি খেয়েছো? কি খেয়েছো? ও বাটার টোস্ট খেয়েছে, আমরা ঘুগনি মুড়ি। দাদা ভাইরাও ঘুগনি মুড়ি কচুরি যে যার বাড়িতে মানে রুমেই খেয়ে নিয়েছি। তো চলো যাওয়ার ব্লগটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। চলো। তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা যে আমরা যে হোটেলটায় আছি আর সেই রুম ট্যুরটা দেওয়া হয়নি। তো চলো এই ভিডিওতে সেটা তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, এই যে মাউসা লজ দেখছো, এই গলির ভেতর দিয়ে যাব। খুব একটা দূর না, মানে 2 মিনিট হবে। নতুনই হয়েছে লজটা, যার জন্য আমরা গেলাম। কারণ নতুন মানে জিনিসটা বেশি ইউজ হয়নি, তো পরিষ্কার পরিচ্ছন্ন বেশি হবে। আর সবচেয়ে বড় কথা, যিনি এই মানে লজের যিনি মালিক, তার ব্যবহার সত্যিই খুব ভালো, যার জন্য আরও আমাদের ভালো লেগেছে। যে শ্রীকৃষ্ণ ভবন হোটেল, এটা লজ নয়, ভুল বললাম, হোটেল শ্রীকৃষ্ণ ভবন। দেখো এখানটায় ফোন নম্বর সবটাই দেওয়া আছে, তোমরা আসলে এখানে যোগাযোগ করতে পারো এই নম্বরে। এই দাদার ব্যবহার সত্যিই খুব ভালো। আর এই ভাই যে টুপি পরে বসে আছে, তার সার্ভিস সত্যিই খুব ভালো। টাইমে টাইমে আমাদের রুম সার্ভিস দিয়ে যাচ্ছিল। তো জাস্ট বললাম না যে নতুন তৈরি হচ্ছে, তো সেই কারণে পুরোটা রেডি হয়নি। সেকেন্ড ফ্লোরটায় আমরা ছিলাম, যেটা রেডি হয়ে গেছে, খুবই সুন্দর। তোমরা দেখো এই যে সিঁড়িটিগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম চকচক করছে, যেটা বলে, যেটা আমি যে সব জায়গায় গিয়ে যেটা দেখি, মানে পরিষ্কার কিনা জিনিসটা। তো আমরা 3খানা রুম নিয়েছিলাম, দাদা ভাইরা একটা, আর সঙ্গীতা রাহুলের একটা, আর আমাদের একটা। 3টে রুম, 3টে রুমই সেম ছিল। তো আমাদের রুমটাই দেখাই। এই যে একটা ড্রেসিং টেবিল ঢুকতেই দেখো, আর এই যে এসি রয়েছে, আর এই হচ্ছে বেড, এপাশে টিভি রয়েছে। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটাও সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বেসিন ছিল, কুমোড ছিল, আর যেটা থাকে আর কি বাথরুমে, পরিষ্কার একদম, শাওয়ার টাওয়ার সবই ছিল। তো এই হচ্ছে তোমাদের রুম ট্যুর দিয়ে দিলাম। তোমরা আসলে কেউ এখানে যোগাযোগ করতে পারো, কারণ এখানে দাদাদের ব্যবহার সত্যিই খুব ভালো, কোনো ঝামেলা নেই, নির্ঝঞ্ঝাট, একদমই সুন্দর। তো যাব বলে আমরা সমস্ত কিছু প্যাকিং করে নিয়েছি। আর রুমের ভিতরে এই যে একটা ডাস্টবিন রাখা ছিল, একটা ওয়ার্ড্রপ টাইপের ছিল, যেখানে সমস্ত জিনিসপত্র রাখার জন্য। তো এবার আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। আর গরম প্রচুর ছিল, কারণ কি বৃষ্টি হচ্ছে আর গরমটা সেরকমই পড়ছিল। আর একটা অদ্ভুত কথা হয়েছিল যে বাড়ি ফেরার সময় সঙ্গীত একটু অসুস্থ হয়ে গেছিলো, আগের দিন বৃষ্টিতে ভিজে ওর জ্বর এসে গেছিলো। তো একসাথে সবাই এলাম আনন্দ করতে করতে। একজনের শরীর খারাপ থাকলে তো নিশ্চয়ই ভালো লাগে না। তো এই যে দেখো শিবতারা প্যারা ভাণ্ডার, এটা হচ্ছে তোমার দেওঘরে প্যারা পাওয়া যায়, যেটা সত্যি খুবই সুন্দর, একদম দেওঘরের প্যারার মতো। এখানে তারাপীঠে প্যারার থেকে টেস্টটা পুরোটাই আলাদা। তো আমাদেরকে টেস্ট করতে দিলেন ওই দাদা। তো এখান থেকেও আমরা খানিকটা প্যারা নিয়ে নিলাম, কারণ এখানে প্যারার দামটা অনেকটাই বেশি। তো এখানে 2 রকমের প্যারা ছিল। মালাইটা হচ্ছে 430, আর একটা ছিল মানে ক্ষীরের পুরোটা, সেটা হচ্ছে 450 টাকা কিলো হিসেবে। তো এখান থেকেও আমরা খানিকটা প্যারা নিয়ে নিলাম দাদা ভাইরা আমরা। তারপর চলে এলাম ল্যাংচা দোকানে। ওই যে আগের দিন বললাম যে সব দোকানে ল্যাংচা মোটামুটি টেস্ট করে দেখেছি কোনটা ভালো হবে। তো এই দোকানে দেখেছিলাম মোটামুটি ভালো ছিল। তো এখান থেকে অনেকগুলোই 10 টাকা পিসের ল্যাংচা নিয়েছি, 20 টাকা পিসের ল্যাংচা নিয়েছি, দাদা ভাইরাও নিয়েছে। আর 5 টাকা পিসেরও খানিকটা নিয়েছিলাম, যেহেতু সবাইকে দিতে হবে। তো নিয়েছি, যেহেতু আগের দিন নিইনি, কারণ এই গরম আর যাবো এতটা রাস্তা জার্নি করে, যদি নষ্ট হয়ে যায়। তো দাদারা বেশ ভালো করে ফাউল প্যাকেটে মুড়ে প্যাক করে দিলেন। তো এখান থেকে ল্যাংচা আমরা নিয়ে নিলাম।
তো তারপর আমরা ভাবলাম যে একেবারে দুপুরে খাবারটা খেয়ে নিই, কারণ 2:15 আমাদের ট্রেন ছিল। সেই কারণে আমি খুব একটা রাস্তায় বেরোলে ওই যে বেরোনোর সময় খেতে পছন্দ করি না, কারণ শরীরটা ঠিক রাখতে হবে, তাই জন্য। তো 2টো প্লেট নিলাম, একটা আমার হাজব্যান্ড কিনো আর একটা প্লেটে আমি আর বাবি খেলাম আর কি। তো এবার একটা অটো বুক করলাম, করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। এই যে তারাপীঠের মেন গেট, যেটা তোমাদের যাওয়ার সময় দেখাতে পারিনি কারণ মাঝরাতে গেছি, তোমরা ফার্স্ট ভিডিওতে সেটা দেখেছো। আসার সময় যেটা দেখতে পেলাম আর কি আমাদের ভাগ্যে হলো, যেটা বলি, এই যে দেখে নিলাম। আর সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি, শুধু সঙ্গীতা একটু শরীরটা খারাপ ছিল বলে ও বেচারা একটু মনমরা হয়েছিল। আর যাওয়ার সময় প্রচুর রোদ্দুর ছিল, প্রচুর গরমও হচ্ছিল। তা যাই হোক, ফেরার সময় মনটা আসলে ঠিক থাকে না, তো তাই জন্য কোনোটাই ভালো লাগে না, সবটা যেন খারাপ মনে হয় এরকম। তো আমরা এই যে চলে এলাম তারাপীঠ স্টেশনে। যাওয়ার সময় এখান থেকে কি মজা হচ্ছিল যে যাচ্ছি, আর ঘোরাও কমপ্লিট হয়ে গেল, আবার বাড়ি ফেরার সময়ও হয়ে গেল। তো এবারে লাগেজ টাগেজ বইতে হচ্ছে, তো আর এই গরম আর যেন ভালো লাগছিল না। তো ট্রেনে উঠে আর ভিডিও করা হয়নি, কারণ মাথায় আসেনি, কারণ সিট খোঁজা, বসা, ভিড়, দুপুরবেলা 2:15, মানে অদ্ভুত একটা টাইম, প্রচুর গরম। তো বোলপুর স্টেশনে এসে মনে পড়লে এবার ভিডিওটা করি। তো ট্রেনে বসে এটা ওটা মুখ চালাচ্ছিলাম, যা উঠছিল একটু চিপস, এটা ওটা সেটা। দাদাভাইরা আমাদের পাশের সিটে দুজনে বসেছিল, আর আমরা তিনজন এটা, আর সামনে সঙ্গীতা, পায়েল আর রাহুল বসেছিল। আর এই দাদা উঠলেন গান গাইতে, বাউল গান। তো সবাই বেশ দেখছিলেন, খুব ভালো লাগছিলো। দাদাভাইয়ের তো স্পেশালি খুব ভালো লেগেছে, কারণ দাদাভাই পুরোটাই ভিডিও করেছে, এত ভালো লাগছিল। ট্রেন আমাদের শিয়ালদায় ঢোকার কথা ছিল 5:45, কিন্তু সেখানে লেট করে ঢুকলো হচ্ছে 6:20-তে, অনেকটাই প্রায় লেট। তো শিয়ালদায় নেমে দাদাভাইরা উবের বুক করে ওরা চলে গেল টালিগঞ্জে, আর আমরা আমাদের সোনারপুরে যাওয়ার জন্য শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে গেলাম সোনারপুরে। সবাইকে খুব কষ্ট হয়েছে ট্রেনে, মানে কষ্ট মানে কি, বোর হয়েছি, অনেকটা বিরক্ত লাগছিল এই আর কি, এমন অড টাইমে ট্রেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আরও পরে অনেক নতুন নতুন ভালো ভালো ভিডিও আসবে, তোমরা আমাদের সাথে থেকো।